150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 14 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব ডাউট দ্যাট এবং ডাউট ওয়েদার এর মধ্যে পার্থক্য কি। মূলত এখানে আমাদের যেটা বুঝতে হবে, আমরা যখন ডাউট শব্দটার আগে নট ব্যবহার করছি তখন কিন্তু সেটা আর কোনো ডাউট থাকছে না। অর্থাৎ এমনিতে ডাউট মানে কি? এমনিতে ডাউট মানে আমার সন্দেহ রয়েছে কোনো বিষয়। তো যদি ডাউট থাকে তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করব ওয়েদার। কিন্তু যদি দেখা যায় এই ডাউট শব্দটাকে নেগেট করে দেয়া হয়েছে, এবার প্রশ্ন হচ্ছে নেগেট কি করে করা হবে? ডেফিনেটলি ডাউটের আগে নট শব্দটা থাকবে বা নো শব্দটা থাকবে। তো সেক্ষেত্রে যদি তোমার কোথাও লেখা থাকে যে ডু নট ডাউট অথবা হ্যাভ নো ডাউট, তো সেক্ষেত্রে তার মিনিং দাঁড়াবে কনফার্ম। এবং যদি কোনো বিষয়ে আমরা কনফার্মড হই তাহলে আমরা ইফ বা ওয়েদার লিখতেই বা যাব কেন? সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দ্যাট। তাহলে সহজ ইংরেজিতে আমরা যদি বোঝার চেষ্টা করি, এখানে আমরা মাথায় রাখব ডাউট দ্যাট ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড ডাউট ওয়েদার ইজ ইউজড ইন পজিটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন নেগেটিভ সেন্টেন্স করব তার মধ্যে নো অথবা নট থাকবে। তাহলে যদি নট ডাউট থাকে বা ডু নট ডাউট, ডিড নট ডাউট, তো সেক্ষেত্রে যেহেতু এটা কনফার্ম হয়ে যাচ্ছে, একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, তার সাথে আমরা দ্যাট ব্যবহার করব। কিন্তু যদি এই নট শব্দটা না থাকে তার মানেই দাঁড়াবে ডাউট বা ডুবিয়াস, অর্থাৎ আমার সন্দেহ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ওয়েদার শব্দটা। তো এখানে দেখো প্রথম সেন্টেন্স বলছে আই ডু নট ডাউট। নেগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব? দ্যাট। তাহলে ডু নট ডাউট এটা নেগেটিভ সেন্টেন্স, কেন? নট আছে, কিন্তু এর মিনিংটা হচ্ছে কিন্তু পজিটিভ। সেন্টেন্সের স্ট্রাকচার নেগেটিভ হলেও আই ডু নট ডাউট মানে আমার কোনো ডাউট নেই, মানে আমি অ্যাফার্ম, আমি কনফার্ম। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা ওয়েদার ব্যবহার করব না, তার পরিবর্তে আমরা ব্যবহার করব দ্যাট। এবার চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে আই ডাউট দ্যাট হি উইল সাকসিড। তো এখানে দেখো আই ডাউট দ্যাট বলা আছে, অর্থাৎ এখানে নো নট কিছু নেই, আমরা ডাউট করছি, আই এম নট শিওর। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ওয়েদার। পরের কোশ্চেন দেখো, আবার বলছে আই ডাউট দ্যাট দ্য নিউজ ইজ ট্রু। তো এখানে আবার ডাউটের আগে নো বা নট কিছু নেই, তাহলে স্বাভাবিকভাবে আমার উত্তর কি হবে? ওয়েদার। পরের প্রশ্ন দেখো, বলছে আই ডু নট ডাউট ওয়েদার হি উইল স্কোর দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস। তার মানে এখানে আই ডু নট ডাউট বলতে বোঝাচ্ছে আমি নিশ্চিত, এবং যদি আমি কোনো বিষয়ে নিশ্চিত হই তাহলে তার সাথে আমরা কেনই বা ওয়েদার ব্যবহার করতে যাব? তাহলে চতুর্থ কোশ্চেনের উত্তর হবে দ্যাট। এবার বিষয় হচ্ছে ডাউট শব্দটাকে তোমার সরাসরি ভার্ব হিসেবে না দিয়ে তোমার নাউন হিসেবেও দিতে পারে, তাহলে সেক্ষেত্রেও তোমার উত্তরে কোনো পরিবর্তন হবে না। যদি এখানে বলা থাকে আই হ্যাভ নো ডাউট, তো সেক্ষেত্রে সেটাও কি সেন্স ক্যারি করবে? এই ডু নট ডাউটের সেন্সই ক্যারি করবে। তাহলে আই হ্যাভ নো ডাউট তার সাথেও আমরা ব্যবহার করব দ্যাট। একই রকম ভাবে তোমাকে ডাউট শব্দটা দিয়ে যদি এরকম দেয় আই হ্যাভ ডাউট, অর্থাৎ নাউন হিসেবে দিল, তাহলে সেক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? ওয়েদার ব্যবহার করব। এবার কোনো ক্ষেত্রে তোমাকে হয়তো ডাউট না দিয়ে এর সিনোনিমাস কোনো ওয়ার্ড ব্যবহার করতে দিল, অর্থাৎ তোমাকে হয়তো পরীক্ষায় প্রশ্ন দিল শিওর দিয়ে, এবং সেক্ষেত্রে বলছে আই অ্যাম নট শিওর। কি দিচ্ছে? আই অ্যাম নট শিওর। এবার খেয়াল করো আই অ্যাম নট শিওর মানে কি? আই ডাউট। তাহলে এখানে যেটা তোমার পজিটিভ ছিল
এখানে সেটা হয়ে গেল নেগেটিভ, কারণ এর অপোজিট শব্দ, ডাউটের অপোজিট হচ্ছে তোমার শিওর। তাহলে এক্ষেত্রে ডাউটের সাথে যদি থাকে আমরা কি ব্যবহার করি? ওয়েদার। তাহলে এক্ষেত্রেও আমরা অ্যাম নট শিওর ওয়েদার এটাই ব্যবহার করব। একই রকম ভাবে যদি কোথাও দেয়া থাকে আই অ্যাম শিওর, তাহলে আই অ্যাম শিওর মানে আই ডাউট নয়, কিন্তু এটার মানে ডু নট ডাউট। তাহলে ডু নট ডাউটের সাথে কি ব্যবহার করি? দ্যাট ব্যবহার করি। তাহলে আই অ্যাম শিওরের সাথেও আমরা দ্যাট ব্যবহার করব।